বেশ ভালো ভাগটাগ করা শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে যার যার বাড়িতে চলে যাবে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আচ্ছা ভাই, একাত্রে চুরি করলাম, বেশ কিছু সোনা দানাও পেলাম, তো এখন নেক্সটে আবার যখন আমরা চুরি করব তখন তোমাদেরকে কাকে কোন জায়গায় পাবো, সবাই একটু অ্যাড্রেস ঠিকানা আমাকে একটু লিখে দিয়ে যাও। তখন একজনের ঠিকানা লিখেছেন আমি অমুক বাগানের ভিতরে দিনের বেলায় ঘুমাই, আর একজনে লিখেছেন আমি বাড়ি অমুক জায়গা, আমার বাড়ির খাটের নিচে ঘুমাই, আর একজনে লিখেছে আমি মাছার উপরে ঘুমাই, আর একজনে লিখেছে আমি বারান্দার ভিতরে অমুক জায়গায় ঘুমাই। লিখে সুন্দরভাবে ঠিকানা কাগজের ভিতরে বাদশার হাতের ভিতরে দিয়ে দিলেন। বাদশাকে জিজ্ঞেস করলেন তা আপনার ঠিকানাটাও একটু আমাদের কাছে দিয়ে যান। তখন বাদশা বললে আমার ঠিকানা লাগবে না, তোমরা যখনই স্মরণ করবে সময় মতন আমাকে পেয়ে যাবে, তো আমার ঠিকানা লাগবে না, তোমাদের ঠিকানা আমি রেখেছি, তোমাদের সাথেই আমি যোগাযোগ করব। বাদশা চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে ফজরের আজান হয়ে গেল। মানুষ দলে দলে নামাজ আদায় করার জন্য মসজিদে ছুটছেন। মসজিদে নামাজ কালাম শেষ করে যখন বাহিরে বের হলেন, চতুর্দিকে খবর হয়ে যায় বাদশার বাড়িতে রাত্রে চুরি হয়ে গেছে। বাদশা শাহী পোশাক পরে তার রাজ সিংহাসনের ভিতরে বসেছেন। বসার পরে দলে দলে লোকজন আসতেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে ডাকলেন, এদিকে আসেন, আমাকে 8 জন পুলিশের ব্যবস্থা করে দেন। স্বরাষ্ট্রমন্ত্রী 8 জন পুলিশের ব্যবস্থা করে দিলেন। সবাই চিন্তা করতেছেন কে চুরি করেছে, কে ডাকাতি করেছে। বলছে তোমাদের কেউ কিছু বলা লাগবে না, আমি জানি কোথায় চোর আছে, তুমি 8 জন পুলিশ দাও। পুলিশকে ডাকার পরে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন একজন পুলিশ আছে অমুক বাগানের ভিতরে, আর একজন আছে তার বাড়ি অমুক জায়গায় খাড়ের নিচে শোয়া আছে, আর একজন মাছার উপরে শোয়া আছে, আর একজন তার বারান্দায় আছে। 4 জন চোরের ঠিকানা সুন্দর করে পুলিশের হাতে দিয়ে দিল। আবার বলে দিল খবরদার, পুলিশ যদি ওই চোর যদি খানা খাওয়ার অবস্থায় থাকে তাকে ধরবেন না, যদি সে ঘুমন্ত অবস্থায় থাকে তাকেও ধরবেন না, তার কাজ শেষ হবে তারপরে সসম্মানের সাথে দরবারে হাজির করবেন। 4 জন পুলিশকে দরবারে হাজির করা হলো। হাজির করার পরে ট্রাইব্যুনাল গঠন হলো। স্বরাষ্ট্রমন্ত্রী সহ সিদ্ধান্ত হলো যে বাদশার বাড়িতে যারা চুরি করেছে তাদের রায় এটাই, তাদের হাইকোর্টে রায় হয়েছে, তাদের সাজা হচ্ছে ফাঁসি। আর সেই ফাঁসিটা আজকেরই সকলের সামনে কার্যকর হবে। ফাঁসির রায় দিয়ে দিলেন। ফাঁসির রায় দিয়ে দিলেন। ফাঁসির রায় যখন হয়ে গেল, 3 জন চোর লাফাইতেছে, চিৎকার দিতেছে আর কাঁদতেছে। একটু পরেই ফাঁসি হয়ে যাবে, কাঁদতেই কাঁদতে অস্থির হয়ে গেছে। একজন চোর সে কাঁদে না, সে বাদশার চেহারার দিকে তাকিয়ে আছে। বাদশা বলছে যে তুমি কাঁদো না কেন? ফাঁসি কি শ্বশুর বাড়ি নাকি? একটু পরেই মৃত্যু হয়ে যাবে, তুমি কেন কাঁদো না? ওই 3 জনের অবস্থা তুমি দেখেছো? বলছে বাদশা নামদার 3 জনের অবস্থা আমি দেখেছি, কিন্তু আমি কাঁদি না। এর ভিতরে একটা কারণ আছে। এর কারণ হলো একটাই, আমরা 4 জন চোর তো আমরা 4 জন ছিলাম না, আমরা চোর ছিলাম রাত্রে 5 জন। আমরা 4 জন চোর, এর ভিতরে একজন চোরের সর্দার ছিল, সেইটা হলেন আপনি। আপনি হলেন চোরের সর্দার, আপনিও রাত্রে আমাদের সাথে ছিলেন। আর আপনি আমাদেরকে একটা আশ্বাস দিয়েছিলেন যে তোমরা 4 জন যদি ধরা পড়ে যাও চুরি করতে গিয়ে, আর আমি যদি, আমার ভিতরে একটা গুণ আছে, আমার দাড়ি যদি ডান দিক থেকে বাম দিকে ভাবে ঘুরি দেই, তোমাদের খালাস হয়ে যাবে, তোমরা খালাস হয়ে যাবে। আমি তো আপনার চেহারার দিকে তাকাই আছি বাদশা নামদার, আপনি কোন সময় দাড়ি ডান দিক থেকে বাম দিকে ঘুরি দেন? বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। বলছে ঠিক আছে, আমি তোমাদের সাথে ওয়াদা করেছিলাম। হ্যাঁ, উপস্থিত সাক্ষী দেয়
রাত্রে এদের সাথে আমিও ছিলাম, হয়তো রাত্রে ওরা চিনতে পারে নাই। আমি এই চোরগুলিকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। মাফ করার সাথে সাথে এই চারজন চোর, বাদশাহ হলেন আল্লাহর ওলি, বাদশাহ হলেন আবেদ, চারজন চোর এসে বাদশার কদমে পড়ে গেলেন, পাও দুটি জোড়াই ধরলেন। চারজন চোর বলছে যে বাদশা নামদার, আমাদেরকে তওবা করিয়ে দেন, আপনি একজন আল্লাহর ওলি, একজন মহৎ মানুষ, আবার এই দেশের বাদশা, আপনি নেককার, আমরাও নেককার হতে চাই, ভবিষ্যতে আর কোনোদিন অন্যায় করব না, অপরাধ করব না, চুরি করব না, ডাকাতি করব না। কিছু সময় সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ। অল্প সময়ে যদি আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে থাকা যায়, অল্প সময়ে যদি আল্লাহ ওয়ালাদের সাথে সময় দেওয়া যায়, সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ। একজন বদকার মানুষ যদি অল্প সময় আল্লাহ ওয়ালাদের সাথে একটু সময় দেয়, তাদের সংস্পর্শে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ নেককার বানিয়ে দেয়। এই জন্য